গুড মর্নিং, সোহাগের মায়ের নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম। তো চলো দিনটি শুরু করা যাক। সকালে উঠে টুকটাক কাজ করে ছেলেকে স্নান করে নিজে স্নান করে নিচে নেমে এলাম। নেমে এসেই আমাদের তুলসী মঞ্চে ভগবানকে স্মরণ করে দিনটি শুরু করছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর সোহাগকে আমরা খুব ভালোবাসি। তোমাদেরকেও বলি আমার আর সোহাগের তরফ থেকে অনেক ভালোবাসা। এখন আমি আর সোহাগ এসেছি সোহাগের পাপার অফিসের সামনে। এসে যখন দেখি ও নেই, ও বেরিয়ে গেছে কাজে, ভাবলাম সোহাগকে একটু ওর পাপাকে কোলে দিয়ে আমি হয়তো রান্না করব। সোহাগ হওয়ার পর থেকে তেমন রান্না বান্না কিছুই করা হয় না, কারণ আমার ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে। শাশুড়ি মা বলেন যে জল হাত করতে না, তাও আমি টুকটাক হেল্প করে দেওয়ার চেষ্টা করি। এদিকে মা ব্রেকফাস্ট কি করে রেখেছে দেখো, রুটি, আলু ভাজা, দুধ আর ডিম সিদ্ধ। আর আজকে মাকে বললাম যে তুমি একটু ওকে ধরো, আমি আজকে রান্নাটা করব। যদিও সব রকম সবজি মাছ সবকিছু কেটেই রেখে দিয়েছিল, তো ভাবলাম যে আমি রান্না করি। তবে প্রত্যেকটা রান্না আমি আর মা দুজন মিলেই করেছি, কারণ একটু বাচ্চা কাঁদলে আমাকে চলে আসতে হয়েছে। আর এদিকে তোমাদের সোহাগ বাবা দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। আর আজকে ও গাল টাল কেটে একদম রক্ত বার করে নিয়েছে। বাচ্চার যদি একটুও কিছু হয় না, মায়েদের কতটা খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। সন্ধেবেলা বাচ্চাদের নখ কাটতে নেই, কিন্তু আমি না আজকে কেটে নিয়েছি, কারণ ওর গাল চোখের কাছে বিভিন্ন জায়গায় কেটে ফেলছে। আর এখন আমাদের সোহাগের কিন্তু গান শোনার সময়। সন্ধেবেলা ওকে আমি প্রত্যেক দিন ভগবানের গান শোনাই।